আজকে তুমি মুসলমান হইয়া কোরআন শুনতে চাও না, নামাজ পড়তে চাও না, আল্লাহর দ্বীন মানতে চাও না। তবে আব্দুল্লাহ জুল বাদানাইন ছিলেন একজন কাফের, ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূলের কোরআন শুনে তিনি এতটা কোরআনের প্রতি তার আগ্রহ সৃষ্টি হলো, তার ভালোবাসা সৃষ্টি হলো। আব্দুল্লাহ জুল বাদানাইন ছিলেন এতিম মানুষ, তার বাবা ছিল না। একদিন আব্দুল্লাহ তার চাচাকে ডাক দিছে, চাচা আপনার সাথে আমার কিছু কথা আছে। চাচা ডাক দিয়া বলে, ইয়া আম্মি, ও ভাতিজা কি বলবা বলো। চাচা শুনেন, আপনার কাছে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে আপনার কাছে কেমন লাগে? বলে ভালো মানুষ। আব্দুল্লাহ ডাক দিয়া বলে, চাচা যদি মুহাম্মদকে আপনার কাছে ভালো লাগে, আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি আপনার পছন্দ হয়, তাহলে আসেন আমিও আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি। আসেন আমরা চাচা ভাতিজা মিলে দুইজনে আল্লাহ রাসূলের হাতে হাত রেখে আমরা কালেমা পড়ে মুসলমান হয়ে যাই। আল্লাহু আকবার। এই কথা বলার পরে চাচা তার উপরে ক্ষিপ্ত হলো আর বলল, এ আব্দুল্লাহ শোনো, তোমার এত বড় সাহস, আমাদের দুশমন, আমাদের বাপ দাদাদের দুশমন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর কথা তুমি আমার সামনে বলছো, তার প্রশংসা করছো। তুমি তার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। তুমি কি একবারও চিন্তা করলে না এর পরিণতি কি হতে পারে? আব্দুল্লাহ জুল বাদানাইন বলে, চাচা শোনেন, মৃত্যু ছাড়া তো এর পরিণতি আর কিছু না। যদি আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হওয়ার কারণে যদি আপনি আমাকে মেরে ফেলেন, আমার যদি মৃত্যুদণ্ড হয়, তারপরেও আমি মুসলমান হওয়া থেকে এক চুল পরিমাণ দূরে সরে যাব না। আল্লাহু আকবার। সে ছিলেন কাফের। আল্লাহর কোরআনের জন্য, দ্বীনের জন্য তার কত দরদ, কত মায়া, ঠিক কিনা? আর আজকে মুসলমান হইয়া যুবক তোমাকে মসজিদে পাওয়া যায় না। আব্দুল্লাহর চাচা ডাক দিয়া বললে, ভাতিজা আরেকবার যদি তুমি মুহাম্মাদের নাম উচ্চারণ করো, তোমাকে ঘর থেকে বের করে দিব। বলে, চাচা ডোন্ট কেয়ার, আপনি আমাকে ঘর থেকে বের করে দিতে পারেন, কিন্তু আল্লাহর পয়গম্বরের মহব্বত আমার অন্তর থেকে মুছতে পারবেন না। সুবহানাল্লাহ। এবার আব্দুল্লাহর চাচা বললে, ভাতিজা আরেকবার যদি মুহাম্মাদের কথা বলো, তোমার যত সম্পদ আছে আমি তোমাকে সম্পদ থেকে বঞ্চিত করব। আব্দুল্লাহ জুল বাদানাইন বলে, আমার কোনো সমস্যা নাই, আমি দুনিয়ার কোনো সম্পদ চাই না। আল্লাহু আকবার। এবার চাচা ডাক দিয়ে বলে, ভাতিজারে আর একবার যদি মুহাম্মাদের কথা আমার সামনে বলো, তোমাকে আমি ঘর থেকে বের করে দিব। আব্দুল্লাহ বলে, আমি রাজি আছি, আমাকে ঘর থেকে বের করে দেন। সুবহানাল্লাহ। এবার চাচা দেখলো ভাতিজাকে কোনোভাবেই থামানো যায় না। চাচা বলে, এবার আমার শেষ অস্ত্রটা আমি ব্যবহার করব। শেষ অস্ত্রটা হলো, চাচা আব্দুল্লাহ জুল বাদানাইনকে ডাক দিয়া বলে, ভাতিজা শোনো, যদি তুমি আর একবার মুহাম্মাদের কথা বলো, তাহলে তোমার শরীরে যেই পরিধীয় বস্ত্র আছে, এই পরিধীয় বস্ত্রগুলো আমি তোমার শরীর থেকে খুলে তোমাকে উলঙ্গ করে দিব। আব্দুল্লাহ জুল বাদানাইন বলে, চাচা আল্লাহর পয়গম্বরের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হওয়ার কারণে আপনি যদি আমার শরীর থেকে আমার পরিধীয় বস্ত্র খুলে নেন, আপনি যদি আমাকে উলঙ্গ করে দেন, আমার কোনো আফসোস নাই। এই কথা বলে আব্দুল্লাহ জুল বাদানাইন তার শরীরের পোশাক খুলে উলঙ্গ হইয়া তার চাচার মুখের উপরে ছুঁড়ে মারলো। আল্লাহু আকবার। এবার আব্দুল্লাহ ডাক দিয়া বলে, চাচা সম্পদ থেকে বঞ্চিত করে দিয়েছেন, কোনো আফসোস নাই। ঘর থেকে বের করে দিয়েছেন, কোনো আফসোস নাই।
পরিধীয় বস্ত্র খুলে আমাকে উলঙ্গ করে দিয়েছেন, কোনো আফসোস নাই। তবে শুনে রাখেন, এত কষ্ট এত যন্ত্রণা দেওয়ার পরেও, দুনিয়ার সম্পদ থেকে আমাকে বঞ্চিত করার পরেও আমি আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত থেকে, আমি তার কালেমা থেকে এক চুল পরিমাণ দূরে সরে যাব না। উলঙ্গ হয়ে আব্দুল্লাহ দৌড় মারলেন তার মায়ের দিকে। তার মায়ের ঘরের সামনে যায় বলে, মা, চাচা আমাকে ঘর থেকে বের করে দিয়েছে, উলঙ্গ করে দিয়েছে। মা, আমি উলঙ্গ, আপনি আমার দিকে তাকাবেন না। জনম দুঃখিনী মা এই কথা শুনে ঘর থেকে একটা কম্বল বের করে দিলেন। ওই কম্বল দিয়া নিজের লজ্জা স্থানকে হেফাজত করে আব্দুল্লাহ আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে চলে আসলেন। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আব্দুল্লাহর এই দৃশ্য দেখা আল্লাহ রাসূল আব্দুল্লাহকে বুকের মধ্যে জড়িয়ে ধরলেন। আল্লাহর পয়গম্বর বলে, আব্দুল্লাহ, তোমার এই অবস্থা কেন? আব্দুল্লাহ জুল বাদানাইন বলে, ওগো আল্লাহর নবী, একমাত্র কালেমা পড়ার কারণে। আল্লাহু আকবার। মুসলমান হযরত সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন এত কষ্ট এত নির্যাতন সহ্য করেছেন, কিন্তু তারা কালেমা থেকে এক চুল পরিমাণ দূরে সরে যায় নাই, ইসলাম থেকে তারা এক চুল পরিমাণ দূরে সরে যায় নাই। ঠিক কিনা বলেন? ইতিহাসের মধ্যে আসছে উহুদ যুদ্ধের ঘটনা। উতবা ইবনে রবিয়া মক্কার কাফেরদের সাথে আল্লাহ রাসূলের বিরুদ্ধে লড়াই করার জন্য 3000 কাফের মক্কা থেকে মদিনায় আসছে। উতবা ইবনে রবিয়ার ছেলের নাম হলো আবু হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাপ হলো কাফের আর ছেলে হলো মুসলমান। আল্লাহু আকবার। বাপ হলো কাফের, ছেলে হলো মুসলমান। বাপ মূর্তি পূজক মুশরিক, আর ছেলের হাতে হকের ঝান্ডা, হকের পতাকা। উহুদের যুদ্ধে মক্কার কাফেরদের সাথে মুসলমানদের তুমুল লড়াই শুরু হয়ে গেল। মক্কার কাফেরদের সাথে মুসলমানদের তুমুল লড়াই শুরু হয়ে গেল। এক পর্যায়ে লড়াই করতে করতে উতবা ইবনে রবিয়া মুসলমানদের হাতে নিহত হলেন। মুসলমানদের হাতে নিহত হওয়ার পরে যখন যুদ্ধ থেমে গেল, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে নির্দেশ দিলেন, ও সাহাবীরা, এই উহুদের ময়দানে যতগুলো কাফের নিহত হয়েছে বড় একটা গর্ত করো, আর ওই গর্তের ভিতরে কাফেরদের লাশগুলো মাটি চাপা দাও, মাটি চাপা দিয়ে রাখো। উতবা ইবনে রবিয়া তিনি উহুদের ময়দানে নিহত হন। তার সন্তান আবু হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহ রাসূলের পক্ষে যুদ্ধ করতে আসছেন, ময়দানে লড়াই করতে আসছেন। তিনি দেখেছেন মদিনার মুসলমানদের হাতে তার বাবা উতবা বিন রবিয়া উহুদের ময়দানে তিনি নিহত হয়েছেন। আল্লাহ রাসূল যখন নির্দেশ দিলেন, যাও যাও, প্রত্যেকটা কাফেরের লাশগুলো এনে গর্তের ভিতরে মাটি চাপা দাও। সাহাবীরা উতবা ইবনে রবিয়ার লাশটা ধরে উহুদের ময়দান দিয়ে টেনে হেসড়ে তার লাশটাকে অপমান করে করে আল্লাহ রাসূলের সামনে আনতেছে। উতবা ইবনে রবিয়ার ছেলে আবু হুযায়ফা মুসলমান, তিনি তাকায় তাকায় দেখছেন তার বাবার লাশকে সাহাবীরা টেনে টেনে আনছেন। বাবা হোক কাফের, তারপরেও তো বাবা সন্তানকে জন্ম দিছে, মায়া তো লাগেই, লাগে না? আপনার সামনে যদি আপনার বাবার লাশকে টেনে টেনে আনা হয়, আপনার সামনে যদি আপনার বাবার লাশকে যদি অপমান করা হয়, আপনার অন্তরে আপনার হৃদয়ে কষ্ট লাগবেই লাগবে। যখন উতবা বিন রবিয়ার লাশ টেনে টেনে আল্লাহ রাসূলের দিকে আনা হচ্ছে, আল্লাহ রাসূল ওই গর্তের সামনে দাঁড়িয়ে আছে। উতবা বিন রবিয়ার ছেলে আবু হুযায়ফা
তিনিও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন তার বাবার লাশটাকে উহুদের ময়দান দিয়া টেনে টেনে আনছে। এই দৃশ্য দেখে আবু হুযায়ফার চোখ দিয়া ঝরঝর করে পানি পড়ছে। আল্লাহ রাসূল ডাক দিয়া বলেন, লিমা তাবকি ইয়া আবা হুযায়ফা, এ আবু হুযায়ফা, তুমি কি তোমার বাবার লাশ দেখা কান্না করতেছো? যে তোমার বাবার লাশকে এইভাবে টেনে হেসড়ে আনা হচ্ছে। আবু হুযায়ফা, কষ্ট পেও না, তোমার বাবা হলো আমাদের দুশমন, ঠিক কিনা? তোমার বাবা হলো আল্লাহ রসুলের দুশমন, তোমার বাবা হলো আল্লাহর দুশমন, দ্বীনের দুশমন, ঠিক কিনা বলেন? আল্লাহ রসুলের দুশমনদের সাথে আল্লাহ রসুলের দুশমনদের ব্যাপারে কখনো সহানুভূতি দেখাইতে নাই, ঠিক কিনা বলেন? যখন উতবা বিন রবিয়ার লাশ সাহাবীরা দুই হাত দুই পা ধরে যখন গর্তের ভিতরে ছুঁড়ে মারছেন, আবু হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ দিয়া ঝরঝর কইরা পানি পড়তেছে। আল্লাহর নবী ডাক দেয়া বলে, আবু হুযায়ফা, তুমি তোমার বাবার এই করুণ দৃশ্য দেখা তুমি কান্না করো না, কষ্ট পেও না। তুমি কি এই কারণে কষ্ট পাচ্ছ, তুমি কি এই কারণে দুঃখ পাচ্ছ যে তোমার বাবার লাশটাকে এইভাবে গর্তের মধ্যে ফেলে দেয়া হয়েছে এই জন্য? আবু হুযায়ফা বলে, ও আল্লাহর রাসূল, ওয়াল্লাহি রাব্বিল কাবা, রবের কাবার কসম খায়া বলি, আমার বাবার লাশটাকে এইভাবে অপমান করা হয়েছে, এই কারণে আমি আবু হুযায়ফা কাঁদি না, এই কারণে আমার চোখ দিয়া পানি আসে না। আল্লাহর নবী ডাক দিয়া বলে, আবু হুযায়ফা, তাহলে তুমি কেন কান্না করলা বলো? আবু হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো আল্লাহর নবী, আমি এই কারণে কান্না করতেছি, আপনি হলেন রাহমাতুল লিল আলামিন, আপনি হলেন তামাম পৃথিবীর দোজাহানের বাদশা, আপনার হাতে থাকবে জান্নাতের চাবি, আপনার পরে পৃথিবীতে আর কোন নবী আসবে না, আপনার ধর্ম হলো পৃথিবীর সর্বোত্তম ধর্ম, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ তাআলার কাছে মনোনীত ধর্ম হলো ইসলাম। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, একমাত্র কমপ্লিট জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম। ওগো আল্লাহর নবী, আমার এই কারণে কষ্ট লাগতেছে, চোখে পানি আসতেছে, আফসোস লাগতেছে, এই কারণে আমার বাবা একজন শিক্ষিত মানুষ হইয়া, আমার বাবা একজন বিচক্ষণ মক্কার নেতা হইয়া কিভাবে তিনি আল্লাহ রসুলের বিরুদ্ধে যুদ্ধ করতে আসলেন, কি কারণে তিনি কিভাবে তিনি ইসলামের বিরুদ্ধে অবস্থান নিলেন, এই কথা ভাবতে যায় আমার কষ্ট হয়। কারণ ইসলাম হলো একমাত্র দুনিয়ার শান্তির ধর্ম, মানবতার ধর্ম, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? কোরআনুল কারীমের মধ্যে বলেন, وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ وَلَا يَزِيدُ الظَّالِمِينَ إِلَّا خَسَارًا। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, নবী হে আমার, দুনিয়ার মানুষদেরকে বলে দেন, আমি আল্লাহ আপনার উপর যেই কোরআন নাজিল করেছি, এই কোরআন আমি মুমিনের শেফার জন্য নাজিল করেছি। সুবহানাল্লাহ বলেন। এই কোরআন হলো আমাদের জন্য ঔষধ, এই কোরআন হলো আমাদের জন্য মেডিসিন, এই কোরআন হলো আমাদের মুক্তির পথ, সব সমস্যার সমাধান, কথা কয় না, সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন, ঠিক কিনা বলেন? আল্লাহর বান্দারা, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর উপরে কোরআন নাজিল করেছেন। কোরআন নাজিল করে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, ইন্না আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাস। আল্লাহু আকবার। নবী হে আমার, আমি আল্লাহ আপনার উপর যে কোরআন নাজিল করেছি, এই কোরআন দিয়ে আপনি দুনিয়ার মানুষদেরকে বয়ান করেন, এই কোরআন দিয়ে আপনি মক্কার মানুষদেরকে বয়ান করেন, ওয়াজ করেন। বর্তমানে যে ওয়াজ মাহফিল, এই ওয়াজ মাহফিল গুলো 100-200 বছরের না, এই ওয়াজ মাহফিল আল্লাহ রাব্বুল আলামিন সেই 1450 বছর আগে থেকে শুরু করেছেন পয়গম্বররা।
দুনিয়াতে যত নবীরা আসছে প্রত্যেকটা নবী ছিলেন বক্তা, ওয়াইজ। কি ছিলেন? প্রত্যেকটা নবী ছিলেন বক্তা, ওয়াইজ। এই ওয়াজ মাহফিল শুক্রে 8 দিন ধরে ওয়াজ মাহফিল শুরু হয় নাই। আল্লাহ তাআলা পৃথিবীর সৃষ্টির পর থেকে যত নবী পয়গম্বরদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন প্রত্যেকটা পয়গম্বররা তাদের উম্মতদের মাঝে বয়ান করেছেন, ঠিক কিনা? যেমন পয়গম্বর মূসা আলাইহিস সালাম, যাকে বলা হয় মূসা কালিমুল্লাহ, যিনি আল্লাহ তাআলার সাথে এত বেশি কথা বলেছেন, এই কারণে তার উপাধি আল্লাহ তাআলা দিয়েছেন কালিমুল্লাহ। পয়গম্বর মূসা আলাইহিস সালামের মুখে জড়তা ছিল। কি ছিল? জড়তা ছিল। পয়গম্বর মূসা স্পষ্ট করে কথা বলতে পারতেন না, কথা তার জবানে বেজে যেত, মানুষ স্পষ্ট ভাষায় তার কথা বুঝতো না। এই কারণে তার সহযোগী হিসাবে আল্লাহ তাআলা তার ভাই পয়গম্বর হারুন আলাইহিস সালামকে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ বলে। ও মুসলমান, আল্লাহর বান্দারা, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর উপরে কোরআন নাজিল করে আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, নবী হে আমার, এই কোরআন দিয়ে আপনি মক্কার কাফেরদেরকে দাওয়াত দেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এই কোরআন দিয়ে মক্কার কাফেরদেরকে দাওয়াত দিতে শুরু করলেন। মক্কার কাফেররা কোরআনের দাওয়াত গ্রহণ করে না, কোরআনের দাওয়াত তারা পছন্দ করে না। আল্লাহ নবীকে তারা মিথ্যাবাদী বলে সাব্যস্ত করলো, বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ নবী কোরআন দিয়া মক্কার কাফেরদেরকে দাওয়াত দেয়। মক্কার কাফেররা কোরআনের দাওয়াতের বিরুদ্ধে, তারা আল্লাহ রাসূলের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করে, চক্রান্ত করে। আল্লাহ নবীকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেওয়ার ষড়যন্ত্র করে। মক্কার কাফেররা এমন কোন ষড়যন্ত্র নাই, এমন কোন চক্রান্ত নাই তারা আল্লাহ রাসূলের বিরুদ্ধে করে নাই। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, নবী হে আমার, আপনি কোরআন পড়েন। আর মক্কার কাফেররা কোরআন তেলাওয়াতে বাধা দেয়। মক্কার কাফেরদের সামনে মাথা উঁচু করে ঘোষণা করে দেন, আলা লাহুল খালক ওয়াল আমর তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। এ মক্কার কাফেররা শুনে রাখো, আমি আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করছি, আজ থেকে আসমান যার আইন চলবে তা। কথা বলে না? আসমান যা, জমিন যার বিধান চলবে তা। আল্লাহর জমিনে পৃথিবীর কোন তন্ত্র মন্ত্র চলতে পারে না, ঠিক কিনা মুসলমান? এই পৃথিবী, আসমান, জমিন, পাহাড়, পর্বত, নদী, নালা, গ্রহ, নক্ষত্র যিনি সৃষ্টি করেছেন, তার বিধান, তার হুকুম তার জমিনে বাস্তবায়ন করতে হবে, ঠিক না? এই কোরআনের আইন বাস্তবায়ন করতে যায় আল্লাহ রাসূলের সাহাবীরা জীবন দিয়েছেন, ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূলের অগণিত সাহাবীরা আল্লাহর জমিনে কোরআনের আইন বাস্তবায়ন করতে যায় জীবন দিয়েছেন। আল্লাহ নবী নিজেও তায়েফের ময়দানে রক্ত ঝরিয়েছেন। উহুদের ময়দানে আল্লাহ রাসূল দান্নান মোবারক শহীদ করেছেন। আল্লাহ রাসূলের একজন সাহাবী যার নাম হলো আব্দুল্লাহ যুলবাদানাইন, মদিনার একজন গরিব মানুষ। কেউ আব্দুল্লাহ যুলবাদানাইনকে কেউ ভালোবাসে না, কারণ সে গরিব মানুষ, তাকে পছন্দ করে না। কারণ এই পৃথিবীর জমিনে গরিব মানুষকে কেউ ভালোবাসে না, ঠিক কিনা বলেন? আব্দুল্লাহ যুলবাদানাইন আল্লাহ রাসূলের কোরআনুল কারীমের তেলাওয়াত শুনে সে এতটা বিমোহিত, বিমুগ্ধ হয়ে গেলেন। কোরআনুল কারীমের তেলাওয়াত না শুনলে এখন আর তার ভালো লাগে না। কিন্তু আফসোস লাগে, দুঃখ লাগে, বাংলাদেশে এখনো এমন যুবক আছে, এমন মুসলমান আছে যারা রাত্রবেলা গান না শুনলে তাদের ঘুম আসে না। আছে কি আছে না? শোন, গান শোন, জলমের শোনা শোন। এই গান শুনতে শুনতে, সিনেমা দেখতে দেখতে যদি তোর রাত্রবেলা মৃত্যু চলে আসে,
জাহান্নাম ছাড়া তোমার কোনো উপায় নাই। আছে? কানের ভিতরে হেডফোন লাগায়া গান শুনতে শুনতে ঘুমায় যাও। তুমি একবার কি চিন্তা করেছো ওই ঘুমের ঘরে যদি তোমার মৃত্যু হয়ে যায়, ফেরেশতারা বলবে আল্লাহ আপনার এই বান্দাকে আমরা দেখেছি মৃত্যুর সময় গান শুনতে, ঠিক কিনা? মৃত্যুর সময় সিনেমা দেখতে দেখতে সে মৃত্যুবরণ করেছে। যুবক, তাহলে তো তোমার জাহান্নাম ছাড়া উপায় নাই। আব্দুল্লাহ জুল বাদানাইনের মতো কিছু যুবক তৈরি হচ্ছে যারা কিনা শাহাদাতের অমীয় সুধা পান করার জন্য ব্যাকুল হয়ে আছে। তাদের হাত ধরেই আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। মুসলমান, আসমান কার? জোরে বলি, জমিন কার? এই বিশাল আসমান, এই বিশাল পৃথিবী সৃষ্টি করেছেন আমার আল্লাহ, ঠিক কিনা? সেই মহান রব্বুল আলামিনের কালাম থেকে আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। শুনেছেন আপনারা? কোরআনুল কারীমের তেলাওয়াত শুনেছেন হৃদয়ের কান দিয়ে? মাশাআল্লাহ। আপনারা যদি হৃদয় দিয়ে কোরআনুল কারীমের তেলাওয়াত শ্রবণ করে থাকেন, নিঃসন্দেহে আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রতিটি হারফের বিনিময়ে আমাদের আমল নামায় কম পক্ষে 10টি করে নেকি দান করেছেন। শুধু এখানেই শেষ নয়, এই মাজমায় যারা উপস্থিত হয়েছেন এক একজন এক এক খতম করে কোরআনুল কারীমের সওয়াব পেয়েছেন। খুশি নাকি বেজার? খুশি নাকি বেজার? বলি আলহামদুলিল্লাহ। এই মাহফিলে যদি 5000 মুসলমান উপস্থিত হয়ে থাকেন কিংবা 10,000 মা বোন সহ, এই মজমার ভিতরে 10,000 খতমে কোরআনের সওয়াব হয়েছে। আলহামদুলিল্লাহ বলবেন না? যে মজমার মধ্যে এতগুলো খতমে কোরআনের সওয়াব হয়, ওই মজমার মধ্যে দোয়া করলে আল্লাহ তাআলা সেই দোয়া ফিরিয়ে দিতে পারে না? পারে? তো আমি চাই এই মজমার শেষে আপনাদেরকে নিয়ে চোখের পানি ছেড়ে আমরা, আমাদের অনেকের মা নাই, বাবা নাই, দাদা নাই, দাদি নাই, ইন্তেকাল করেছেন, আছেন না? আমরা এখানে অনেকে এতিম আছি। আজকের এই মজমা থেকে যদি আমরা আমাদের মা বাবাদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা আমাদের মা বাবার কবরের আযাবকে মাফ করে দিবে, ঠিক কিনা? তো আমি চাই, আমি মুসাফির মাহফিল শেষে আপনাদেরকে নিয়ে একটা দোয়া করব, কান্নাকাটি করব, চোখের পানি ঝরাবো। রাজি আছেন? রাজি আছেন? আমি চাই আমরা শেষ মোনাজাত দিয়ে একসাথে এই মাহফিল থেকে উঠব। এর আগে কেউ উঠাউঠি করবেন না। রাজি আছেন? কথা কয় না। কে কে মোনাজাত দিয়া যাবেন হাত উঠে আল্লাহকে দেখান। হাত সোজা করেন, হাত সোজা করেন। একটা ডাক দেন, ইয়া আল্লাহ। এই মিয়া মুনাফিকি করেন না মিয়া, নামাজ তো পড়েন না, সারাদিন খান বিড়ি। হ্যাঁ, কোরআনের মাহফিলে আইছেন, হাত উঠান, আল্লাহকে দেখান। হইতে পারে হাতের উসিলা আল্লাহ মাফ করে দিতে পারে, ঠিক কিনা বলেন? ডাক দেন, ইয়া আল্লাহ। আরো জোরে বলেন, ইয়া আল্লাহ, আমাদের গুনাহগুলো মাফ করে দেন, শেষ মোনাজাত দিয়া যাওয়ার তৌফিক দেন। বলি আমিন। আরো জোরে সরে বলি আমিন। হাত নামান। আমি কি আপনাদেরকে ফুটবল খেলা দেখার জন্য বসতে বলছি? হ্যাঁ, দুনিয়ার কোন নাচ গান দেখার জন্য বসতে বলছি? আমি কেন বলেছি? আল্লাহর কোরআনের বয়ান শোনার জন্য, ঠিক কিনা বলেন? সুতরাং এই মাজমায় যতক্ষণ বসে থাকবেন, আল্লাহ তাআলার অগণিত রহমতের ফেরেশতারা আমাদের জন্য মাগফিরাতের দোয়া করতে থাকবে। আল্লাহ কবুল করুন, বলি আমিন। তাহলে কে উঠাউঠি করবেন না, একজন উঠাউঠি করবেন না। যে যেখানে বসে আছেন বসে থাকেন। যদি উঠাউঠি করেন, আমি মোনাজাত দিয়া বয়ান শেষ করে দিব। কারণ আমি আপনাদের মেহমান, আপনারা হলেন মেজবান। মেহমান আগে ওঠে না মেজবান? কথা কেনা? সারা বাংলাদেশে মেহমানরা আগে ওঠে। এখন সাতক্ষীরার মানুষ যদি কয় না মেজবান আগে উঠে চলে যায়, তাহলে সাতক্ষীরার মানুষ হলো আনকালচার, তারা মেহমানকে ভালোবাসতে জানে না। কিন্তু না, সাতক্ষীরার মাটি ইসলামের জন্য উর্বর ঘাঁটি। কথা কেনা? কথা বলে না? সাতক্ষীরার মানুষ ইসলামী আন্দোলনের কর্মী। আমরা যেই দল করি, যেই মত করি,
আমাদের সকলের উদ্দেশ্য হলো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হয়ে যাক। কথা কন। সুতরাং আপনাদের আচরণে আমি সেটা দেখতে চাই যে আপনারা ইসলামী আন্দোলনের নিবেদিত কর্মী। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা সকলকে কবুল করুন। দেখবো আপনাদের ধৈর্য কত, আপনাদের ঈমানের পাওয়ার কত, আপনাদের মধ্যে কতটুকুন ডিসিপ্লিন আছে, কতটুকুন আপনারা কোরআনকে ভালোবাসেন, আলেম ওলামাদেরকে ভালোবাসেন, এটা প্রমাণ হবে। যারা ওঠাউঠি করবে বুঝবো যে তাদের অন্তর অত বেশি ভালো না, মুখে মুখে ভালোবাসে। যে যাকে ভালোবাসে সে তাকে ছেড়ে যায় না। যত বিপদ আসুক, কথা কয় না, যত ঝড় আসুক ছেড়ে যায়? ছেড়ে যায় না। যে যাকে ভালোবাসে বলে তোমার জন্য আমি 7 গাং পাড়ি দিতে রাজি, ঠিক না? দুনিয়ার জন্য তুমি 7 গাং পাড়ি দিতে রাজি আছো, আর আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর কোরআনের জন্য যদি কিছু সময় দিতে না পারো, কাল হাসরের ময়দানে এই কোরআন আল্লাহর আদালতে তোমার বিরুদ্ধে মামলা দায়ের করবে। কেন? আল্লাহর কোরআন বলবে, আল্লাহ আপনার এই বান্দা দুনিয়াতে বসে বসে 3 ঘন্টা বাংলা সিনেমা দেখতো, 2 প্যাকেট বিড়ি টানতো, আছে কি আছে না? না, সাতক্ষীরার মানুষ দোকানে বসে বিড়ি সিনেমা টিনামা দেখে না। দেখে? দেখে? 3 ঘন্টা সিনেমা দেখতে পারো, মসজিদে যাইয়া 20টা মিনিট আল্লাহরে দিতে পারো না। হ্যাঁ, যে আজকে আমরা কোরআনের মাহফিলে বসছি, কোরআনের মাহফিলে বৈশা মোনাজাত না দিয়া উঠবো না। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আছে, যে যাকে ভালোবাসে সে তার কাছে আসে, ঠিক না? হ্যাঁ। তো যারা রাস্তায় দাঁড়ায় আছেন তারা হলো, তাদের অন্তরে কোরআনের অত বেশি ভালোবাসা নাই। তারা উঁচা জায়গায় দাঁড়ায় বাতাস খাবে। আল্লাহকে পেতে হলে কষ্ট করতে হয়, ঠিক না? ফাঁকা জায়গাটা পূর্ণ করেন। যারা রাস্তায় আছেন নিচে আইসা বসেন। আমরা সবাই ইসলামী আন্দোলনের কর্মী, ঠিক না? আমরাই যদি রাস্তায় দাঁড়ায় থাকি, বাতাস খাই, তাহলে কিভাবে হবে? আল্লাহর কোরআনের জন্য শরীরে ধুলা লাগাতে হবে, ময়লা লাগাতে হবে, ঠিক না? হ্যাঁ। কোরআনের তেলাওয়াত আমরা ছোট বাচ্চার মতো বসে বসে আমরা আল্লাহর কালাম শুনবো, তাহলে না আল্লাহ আমাদের উপর খুশি হবে, ঠিক কিনা বলেন? সুতরাং আমরা জমে জমে বসে বসে আল্লাহ তাআলার কোরআনুল কারীমের তেলাওয়াত শুনবো। রাজি আছেন ইনশাআল্লাহ? আমি আল্লাহ তাআলার কোরআন পড়বো, আপনারা আল্লাহ তাআলার প্রশংসা করবেন। প্রশংসা হবে কার? যদি বলি আল্লাহু আকবার। আওয়াজ হয় নাই, বলি আল্লাহু আকবার। আরো জোরে বলি আল্লাহু আকবার। মাশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. মনিটর বড়, মনিটর। قالوا بنوا له بنيانا فألقوه في الجحيم فأرادوا به كيدا فجعلناهم الأسفلين. وقال إني ذاهب إلى ربي سيهدين.
وقال إني ذاهب إلى ربي سيهدين وقال إني ذاهب إلى ربي سيهدين رب هب لي من الصالحين 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 فبشرناه بغلام حليم فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى فلما بلغ معه السعي قال يا بني فلما بلغ معه السعي قال يا بني قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين قال
قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين ستجدني إن شاء الله من الصابرين. فلما أسلما وتله للجبين وناديناه أن يا إبراهيم وناديناه أن يا إبراهيم وناديناه أن يا إبراهيم قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين إن هذا لهو البلاء المبين وفديناه بذبح عظيم إن هذا لهو البلاء المبين وفديناه بذبح عظيم وفديناه بذبح عظيم وفديناه بذبح عظيم. الله أكبر ولله الحمد. بسم الله الرحمن الرحيم. قل هو الله
বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد صدق الله العلي العظيم আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ আর ঈমানি আওয়াজ দিয়ে পড়ি আলহামদুলিল্লাহ। ঈমানদার মুসলমান সমস্ত প্রশংসা কার জন্য? আর জোরে বলি কার জন্য? একমাত্র মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। ঠিক কিনা মুসলমান? মুসলমান, আমাদের হায়াতের মালিক কে? আমাদের রিজিকের মালিক কে? মুসলমান